বাঘাযতীন পার্ক শিলিগুড়ির প্রাণকেন্দ্র বলা হয় এই পার্কে। সাধারণ মানুষের আবেগ, সংস্কৃতি, ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই পার্ককে কেন্দ্র করে। আমরা দেখেছি দিনের পর দিন বহু মেলা, রাজনৈতিক সভা এবং বয়স্ক মানুষের সান্ধ্য ভ্রমণ, সবকিছুর সাক্ষী এই ময়দান। তবে তরুণ প্রজন্ম বর্তমান যুগে এই পার্ককে কিন্তু চেনে বিজেপি পার্ক হিসেবে। এবারে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে এই পার্কের আধুনিকীকরণ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে পাল্টে ফেলা হবে এই বাঘাযতীন পার্কের নাম, এমনটাই কিন্তু জানানো হয়েছে। শিলিগুড়ি পৌর নিগমের একটা সিদ্ধান্ত ঘিরে উত্তাল গোটা শহর। সাধারণ মানুষের আন্দোলন, ইতিহাসের সাক্ষী এই পার্ক। তবে প্রশ্ন হলো, এবার কি সেই ইতিহাস মুছে ফেলতে চলেছে? কে বলছেন সাধারণ মানুষ? কথা বলবো তাদের সঙ্গে সরাসরি। এই যে বাঘাযতীন পার্কের নাম, এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিলিগুড়ি পৌরসভা থেকে, কি বলবে, কি নাম হলে ভালো হয়? নামটা তো যেমন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে অ্যাটাচ ছিল এই রবীন্দ্র মঞ্চ হিসাবে, আমি চাই যে এবার যদি চেঞ্জ হয় কোনো পলিটিক্যাল পার্টির সাথে নয়, ওর নিজেরই একটা সিঙ্গুলার নাম হোক, রবীন্দ্র উদ্যান বা অ্যাজ ইন পার্ক হিসাবে, তো উদ্যান হিসাবেই ঠিক আছে আই থিঙ্ক। আর সেম যদি থাকে তাহলে মানুষের চেঞ্জ হলেও কোনো অসুবিধা হবে না চিনতে, আই থিঙ্ক ওইভাবেই ঠিকই আছে। মানে এই নামে আমরা ছোট থেকে এটা চিনে আসছি, তো আমার মনে হয় নামটা চেঞ্জ না করলেই বেশি ভালো হবে। অনেকে বলে এই পার্কটা বিজেপি পার্ক, তো বলতে বলতে এই না না, ওটা বিজেপি বলতে তোমরা যদি কোনো এক্সাক্ট একটা পার্টি হিসাবে দেখো, সেটা মানে পলিটিক্যাল দিকটা দেখো, সেদিকটা না দেখাই ভালো। আমার মনে হয় বাঘাযতীন পার্ক নামেই থাকা উচিত। ওই বিজেপি বলে কোনো একটা পার্টি ভেবে চেঞ্জ করা, সেটা না করা উচিত। কিন্তু এই পার্কের নাম চেঞ্জ হবে, এই বিষয়ে আমি সেই ব্যাপারে শুনছি না। ভালো হয় আগামীতে। না, সেটা তো এখনো ভাবিনি, আমি দেখিনি, আমি এটার ব্যাপারে জানিও না যে নামটা চেঞ্জ হবে। তোমার নাম? রিন্টি। এই বাঘাযতীন পার্কের নাম চেঞ্জ হবে পৌরসভা থেকে বলা হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টি? কি নাম হলে আপনাদের ভালো হয়? আমার মনে হচ্ছে এটা বাঘাযতীন পার্ক যে নামটা আছে এটাই থাকা উচিত, আর নামটা চেঞ্জের কোনো দরকার নেই। মানে বিজেপি যেটা নামটা বলা হচ্ছে এটা হয়তো শর্টে বলা হচ্ছে বাঘাযতীন পার্কটাকে, তাই আমার মনে হয় বাঘাযতীন পার্ক নামটা এটা ঠিকই আছে। আর চেঞ্জ করলে এটা ঠিক শুনিনি আগে, যেহেতু কলেজের পাশেই, তাহলে শিলিগুড়ি কলেজ দিয়ে কিছু একটা নাম হলে, শিলিগুড়ি পার্ক কি অন্য কিছু হলে ভালো হবে। অনেক তরুণ তরুণীদের এই পার্ক আড্ডার স্থল হয়ে যায় বিকেলবেলা। হ্যাঁ, এটা নিয়ে একটা দাঁড়িয়ে কিভাবে নেবেন বিষয়টি? ওই আড্ডাটা যাতে দেখে সরকার থেকে, যাতে পুলিশের এরকম ব্যবস্থা করে, খারাপ কোনো বাজে আড্ডা, নেশা এই সমস্ত না হয়ে পরিবেশটা যাতে নষ্ট না করে, এটাই একটা। নাম? প্রিয়া মজুমদার। रिव्यू क्या, मेरे को तो सही नहीं लग रहा है, क्योंकि बाघाज्योति यहाँ पे बोला जा रहा है आपका एक तो फुल नेम को शॉर्ट फॉर्म बोला है। ऐसा तो कोई, मैंने कभी भी इतना टाइम में स्कूल आती थी, जाती थी, कॉलेज भी आई हूँ, कभी भी मैंने नहीं सुना है कि ये बीजेपी का पार्क है, ऐसा कभी नहीं। हमेशा बाघाज्योति फुल सेंटेंस है, उसका शॉर्ट फॉर्म बीजेपी है, तो मेरे को नहीं लगता है कि ये चेंज करना सही है। लेकिन ये चेंज करने के लिए ऊपर से खबर आई है कि ये पार्क का नाम चेंज होगा, क्या बोलना चाहेंगे? मुझे सही नहीं लग रहा है, मेरा रिव्यू है कि नहीं होना ही सही रहेगा, क्योंकि इतना समय से हम लोग उसको बीजेपी बोल रहे हैं और बाघाज्योति पार्क बोल रहे हैं। अब सडनली चेंज होगा तो और जो लोग हैं उनको भी जाने आने में भी प्रॉब्लम होगा। ये बीजेपी का नाम ये सही है? मैं तो बीजेपी शॉर्ट फॉर्म कम ही यूज करती हूँ, बाघाज्योति ज्यादा यूज करती हूँ। आपका नाम? ज्योति कुमारी नायक। সত্যি কথা বলতে আমি হাকিমপাড়ায় জন্মগত, লাইক লাস্ট 32 ইয়ার্স আই বিন লিভিং হিয়ার অনলি, অ্যান্ড অনেস্টলি এটাকে বিজেপি মাঠ থেকে বেশি এ থেকে বাঘাযতীন পার্ক বলে জানি। কোনো বিজেপি হতো কোনো পলিটিক্যাল পার্টির সাথে এই মাঠের কোনো লিঙ্ক আপ নেই অ্যাজ ফার মাই নলেজ। এখন যদি লিঙ্ক আপ যদি জবরদস্তি লোক যদি করে থাকে, এটা আর্টিফিশিয়াল মিনসে ইনসার্ট করা হয়েছে। এখন আই উড নট পার্সোনালি ওয়ান্ট কি এখানকার নাম চেঞ্জ হোক, কারণ ছোটবেলায় ইটস লাইক ল্যান্ডমার্ক ফর এভরিওয়ান। আর আজকে হুট করে যদি আজকে এখানকার যে বিজেপি মাঠের জায়গায় এটা অন্য কোনো নাম চেঞ্জ হয়ে যায়, ইল কনফিউজ আ হেল লট অফ পিপল, বিকজ এখানে আশপাশে খালি নট জাস্ট নেবারিং, দিস লটস অফ পিপল হু হ্যাভ this place means a lot to me, because হাজার one way or the other কলেজ পাশে। পৌর নিগম থেকে বলা হয়েছে Yes. যে এই মাঠের নাম চেঞ্জ হবে, কি বলবেন? এখন মাঠের নাম যদি চেঞ্জ হয়, একটা আই হোপ সামথিং লিঙ্ক টু রবীন্দ্রনাথ টেগোর, কারণ অরিজিনালি এখানে সব কালচার ইভেন্টসই হয়েছে, তো ওটার সাথে যদি কোনো লিঙ্কটা যদি একটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে যদি কানেক্টেড থাকে, ওই হিসেবে যদি নাম করানো হয় তাও ভালো, বাট নট সামথিং উইচ লিঙ্ক টু পলিটিক্স।
because this was meant for a place for culture, a place for me to get together, not for any political situation or not for any agenda regarding politics. So my name is Sauradim Mukherjee. বাঘাযতীন পার্ক, এই জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু এই বাঘাযতীন পার্কে বিজেপির পার্ক বলেই কিন্তু চিনে। জানে, হ্যাঁ অবশ্যই। তো এইবারে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে এই পার্কের নামকরণ করা হবে, নামটা পাল্টে ফেলা হবে, কি বলবে? আমার হিসাবে বাঘাযতীন পার্ক একটা ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে ধরে রাখাই উচিত। কারণ এই বাঘাযতীন পার্কের যে নতুন নামকরণ, তাতে আগামী দিনে জেনারেশন বুঝতে অসুবিধা হবে যে লোকেশনটা কোথায়। আমার হিসাবে যেটা নাম আছে ওই নামটাই থাকা উচিত। এই যে বাঘাযতীন পার্ক, এটা কিন্তু সাধারণ মানুষের একটা আবেগ, অবশ্যই এটা শিলিগুড়ি মানুষের কাছে আবেগ। কিন্তু এই পার্কের নামকরণ করা হবে, নামটা পাল্টে ফেলা হবে, কি নাম হলে ভালো হয়? আমার হিসেবে তো বাঘাযতীন পার্কই ছিল ভালো। এখন জানি না এটা সম্পূর্ণটাই সরকারি, মানে আমাদের শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মাধ্যম দিয়েই হবে নিশ্চয়ই। এটা আমি যতদূর জানি ওনারা একটা নাম স্থির রেখেছে বাঘাযতীন উদ্যান বলে। বা আমি আমার হিসাবে ব্যক্তিগত যদি মতে চাই, তা আমার হিসাবে বাঘাযতীন কাননটা হলেও ভালো, ঠিক আছে। হ্যাঁ, আমার ব্যক্তিগত মত হিসাবে বাঘাযতীন কাননটা হলেও ভালো। এখন ওনারা যেটা বিচার বিবেচনা করবেন, আপনারা আমার মতো আরও 10 জনকে জিজ্ঞেস করবেন, যার যেটা বক্তব্য সে রাখবে। আমার হিসাবে শিলিগুড়ি পুরনো ঐতিহ্য যদি ধরে রাখতে চায়, তাহলে বাঘাযতীন পার্ক নামটাই থাকা উচিত, আমার ব্যক্তিগত মত। আপনার নাম? আমার নাম প্রশান্ত। তবে এই নাম পরিবর্তনের কারণে শহরের অধিকাংশ মানুষই ক্ষুব্ধ। তারা জানাচ্ছে তাদের যে পূর্বপুরুষের যে স্মৃতি জড়িয়ে রয়েছে এই পার্ককে কেন্দ্র করে, তা কিন্তু আগামী দিনে হারিয়ে যাবে, মুছে যাবে। আবার অধিকাংশ জনই তারা জানাচ্ছে এই যে বাঘাযতীন পার্ক, যেই পার্কটিকে তরুণ প্রজন্ম বিজেপি বলে চেনে, এই পার্কের নাম ভবিষ্যতে রবীন্দ্রনাথ উদ্যান বা বাঘাযতীন কানন হলেই খুব ভালো হয়, এমনটাই কিন্তু জানাচ্ছেন সাধারণ মানুষ। এর পাশাপাশি এই যে পার্কের নাম পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে, সেই সিদ্ধান্তর তীব্র বিরোধিতা জানিয়েছে বিরোধী দলগুলি। তবে শিলিগুড়ি পৌর নিগমের এই সিদ্ধান্ত, এই যে বাঘাযতীন পার্কের যে নামকরণ করা হবে, সেই নিয়েই কিন্তু বিতর্কের সূত্রপাত ইতিমধ্যেই তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। আরেকটা বিষয়, এই যে বাঘাযতীন পার্কের নাম পাল্টে ফেলার এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা মূলত মানে কি কারণ? এই বিজেপি কেউ চিন্তা করিনি আমরা, এসব ভুল কথা বলা হচ্ছে। বাঘাযতীন পার্কে পূর্ণ বয়ব বাঘাযতীনের মূর্তি সেখানে বসতে চলেছে এবং ঐতিহাসিক যে বাঘাযতীন সম্পর্কিত তার যে জীবনী, তার যে সংগ্রাম, সেটাকেই মানুষের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার অন্যতম কাজ, যেটা দীর্ঘদিন হয়নি, সেটাই পুর নিগম করতে চলেছে। অনেকে বলে যে এই মাঠের নাম বাঘাযতীন পার্ক, কিন্তু তারা শর্ট ফর্মে বলে বিজেপি। তো এই কারণেই কি নিউ জেনারেশন কারা কি বলে, কিভাবে আজকাল সবই শর্ট ফর্মে এসব কথা তারা বলেন। কিন্তু আমরা বোর্ডে আসার পরই আমরা সিদ্ধান্ত নিয়েছি বহুদিন আগেই, এবং মূর্তি বানাতে দেওয়া হয়েছে। বাঘাযতীন আমাদের উত্তর বাংলার, বিশেষ করে শিলিগুড়ি টাউন স্টেশন, এগুলোর সঙ্গে ওনার একটা কর্মের সঙ্গে, জীবনের সঙ্গে এটা জড়িয়ে আছে। সুতরাং বাঘাযতীন পার্কই থাকবে এবং সেখানে পূর্ণ বয়ব বাঘাযতীনের মূর্তি বসতে চলেছে। তাকে সম্মান জানিয়ে, তার প্রতি গভীর সম্মান জানিয়ে এবং তার জীবন সম্পর্কে নতুন প্রজন্মের কাছে এই ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টাও পুর নিগমের পক্ষ থেকে আমরা করছি। এবার এই পার্কের নামকরণ করা হচ্ছে, নামটা চেঞ্জ হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এখন পর্যন্ত এই ব্যাপারে আমার কাছে কোনো সেই অর্থে সূচনা আসেনি। অনেকে বলেছেন, তবে যে জেনারেশন বিজেপি বলে তারাই এই ব্যাপারে ভালো উত্তর দেবে যে বাঘাযতীন পার্কের নাম অন্য করলে তাদের ভালো লাগবে কিনা। ঘটনাচক্রে যে প্রযুক্তির যুগে আমরা যখন হোয়াটসঅ্যাপ মেসেজ করি বা সাধারণ মেসেজ করি মেসেঞ্জারে, আমরা এখন অনেকেই শর্ট ফর্মে করি, যেটা আগে চল খুব কম ছিল। ফলে শর্ট ফর্ম বলাটা কে সামনে রেখে কেউ যদি রাজনীতি করতে চান, আমি বলবো তারা মূর্খের সঙ্গে বাস করছে। বাঘাযতীন পার্ক এটি একটি বিনোদন কেন্দ্র নয়, এটি উত্তরবঙ্গের বিপ্লবী আন্দোলনের এক ঐতিহাসিক দলিল বলা চলে। পার্কের ভেতরেই রয়েছে বিপ্লবীদের স্মরণে শহীদ বেদি এবং মূর্তি।
এর পাশাপাশি এই পার্কের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক যতীন মুখোপাধ্যায়ের নাম। তবে প্রশ্ন উঠছে, আগামী দিনে এই পার্কের নাম পাল্টে গেলে বা বদলানো হলে ইতিহাসের অবমাননা করা হবে না তো? সাধারণ মানুষের আবেগে কি চির ধরবে? এই প্রশ্নই কিন্তু থেকেই যাচ্ছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় ছোটনের সঙ্গে বৃষ্টি, জজবাত 24 বাংলা।